কাজের কারণে রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি? যদি জানতে চান তাহলে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। চলুন আলোচনা করা যাক বিস্তারিত। প্রাপ্তবয়স্ক সক্ষম নারী পুরুষের জন্য রোজা রাখা ফরজ। এই বিধান পালনে গড়িমসির কোনো সুযোগ নেই। রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দেবেন। ইসলামের অন্য কোনো বিধানের ক্ষেত্রে এমন নজির নেই যার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। আল্লাহ তাআলার হাতে পুরস্কার লাভের এমন সুযোগ কারো হাতছাড়া করা উচিত নয়। তাই কোনো অবহেলা বা খামখেয়ালির কারণে রোজা রাখা থেকে বিরত থাকা যাবে না। রমজান মাসে সহজে রোজা রাখার জন্য প্রায় সবাই নিজেদের ভারী কাজ কমিয়ে দেন। অনেকেই নিজের অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝাও কমিয়ে দেন। যারা রমজানে কর্মচারীর কাজ কমিয়ে দেন, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ পুরস্কার দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে যে ব্যক্তি তার অধীনস্থদের কাজ হালকা করে দেবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। আমাদের সমাজে শ্রেণীভেদে সবারই কর্ম পেশা ভিন্ন ভিন্ন। অনেকের কাজকর্মে শারীরিক পরিশ্রম কম হয়, মেধার পরিশ্রম বেশি হয়। আবার অনেকের মেধার পরিশ্রম কম হয়, শারীরিক পরিশ্রম বেশি হয়। যেমন রিক্সা চালক, ইট ভাটায় কাজ করা লোকজনের শারীরিক পরিশ্রম অন্যদের তুলনায় অনেক বেশি হয়। এমন আরো অনেক পেশার মানুষ আছেন যাদের অন্যদের তুলনায় অনেক বেশি শারীরিক পরিশ্রম করতে হয়। এই পেশার মানুষদের জন্য রোজা রাখা কঠিন। রমজান মাসে তাদের করণীয় বিষয়ে জানতে একজন প্রশ্ন করেছিলেন। তার উত্তর হচ্ছে, জনৈক ব্যক্তি দরিদ্র, তার একা কাজ করে 10 জন মানুষকে খাওয়াতে হয়। যদি সে কাজ না করে তাহলে 10 জন মানুষ না খেয়ে থাকবে। এদিকে সে রোজা রেখে কাজ করতে অক্ষম। এমন সময় তার করণীয় কি? এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী ফিকহবিদরা বলেন, ইসলামের মৌলিক বিধানের মধ্যে অন্যতম রোজা, যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুকিম ব্যক্তির জন্য ফরজে আইন। কোনো ব্যক্তি ভারী কাজ বা প্রশ্নে উল্লেখিত পরিস্থিতির মতো কোনো পরিস্থিতির মুখোমুখি হলে তার জন্য করণীয় হলো রমজান মাস আসার আগেই রমজানের প্রস্তুতির জন্য এমন কোনো পেশা বেছে নিতে হবে যে কারণে তারা রোজা রাখতে কষ্ট না হয়, অথবা কাজের সময় পরিবর্তন করে নিতে হবে। আগে পুরো দিন কাজ করলে এখন সময় পরিবর্তন করে সকাল ও রাতে কাজ করার চেষ্টা করবেন। যদি এমন কোনো বিকল্প ব্যবস্থা বের করা সম্ভব না হয় তাহলে রোজা না ভেঙে রোজা রেখে কাজ শুরু করবেন এবং যতক্ষণ সম্ভব রাখার চেষ্টা করবেন। তবে যখন অক্ষম হয়ে পড়বেন তখন ভেঙে ফেলবেন। এভাবে যতগুলো রোজা ভাঙা হবে পরবর্তীতে সেগুলোর কাজা করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের পরিশ্রমকে সহজ করে দিন, আমাদের জীবন সহজ করে দিন। সিয়াম পালনে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।